নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে অস্ত্রধারী ক্যাডার ছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি যিনি ঝিনাইদহ জেলাতে এসেছিলেন, সদর উপজেলার একটি মসজিদে নামাজ পড়ার পরে তিনি তার রাজনৈতিক কার্যক্রম শুরু করেছিলেন। তার গায়ে কতিপয় ব্যক্তি ডিম নিক্ষেপ করেছে এবং তার সাথে আরও যারা ছিল তারাও নাকি আক্রান্ত হয়েছে, যে দাবি তারা করছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে অস্ত্রধারী ক্যাডার ছিল, যাদের হাতে পিস্তল ছিল, এবং এই দাবি করেছে জনাব সার্জিস আলম এবং মাহমুদা মিতু, যিনি একজন এমপি। দেখেন, এনসিপির নেতৃবৃন্দই দাবি করল যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে গুলি করার উদ্দেশ্যে, হত্যা করার উদ্দেশ্যে সেখানে ছাত্রদলের ক্যাডাররা এসেছিল। পরবর্তীতে দেখা গেল তারা ছাত্রদলের ক্যাডার নয়, তারা শিবিরের ক্যাডার, তাদের হাতে পিস্তল ছিল। এরপরে সার্জিস আলম, মাহমুদা মিতু তাদের পোস্ট ডিলিট করেছেন। এরকম এনসিপির অসংখ্য নেতৃবৃন্দ পোস্ট করেছিলেন। অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি অস্ত্রসজ্জিত ক্যাডার নিয়ে ঝিনাইদহ জেলাতে এসেছিলেন। এর মাধ্যমে তিনি মূলত ঝিনাইদহ জেলাকে কলঙ্কিত করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি এমন একজন রাজনৈতিক জোকার, যার কথাবার্তা এতটাই বলবো যে কোনো রাজনৈতিক আচরণের মধ্যে পড়ে না। তিনি অত্যন্ত অশালীন ভাষায় কথা বলেন এবং আমাদেরকেও তার ওই অশালীন ভাষায় কথা বলা শেখাতে চাচ্ছেন। কিন্তু আমরা কি তার কাছ থেকে বেয়াদবি শিখব? এই প্রজন্ম কি তার কাছ থেকে বেয়াদবি শিখবে? দেখেন, এই বাংলাদেশে অতীতে আমরা অনেক বড় নেতা দেখেছি, আমরা কারোর কাছ থেকে কখনোই এ ধরনের বেয়াদবিপূর্ণ আচরণ দেখি নাই। কিন্তু আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে আমাদের বড় বড় নেতাদেরকে টার্গেট করেছেন, তিনি এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালিগালাজ করেছিলেন। জিয়াউর রহমান এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যাকে পছন্দ করে না এরকম মানুষ হাতে গোনা খুবই কম রয়েছে। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি গালিগালাজ করেছিলেন। এরপরে তিনি যে সময় চাঁদপুরে যাবেন, তার নিজ এলাকা, সেই চাঁদপুরে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল। সেই সময় তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে ফোন দিয়েছিলেন। ফোন দিয়ে তার সহযোগিতা নিয়ে তিনি চাঁদপুরে গিয়েছিলেন। সে সময় জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বিএনপির নেতৃবৃন্দ সহ ওই এলাকার যারা গণ্যমান্য মানুষ রয়েছে তাদেরকে বলে দিয়েছিলেন যাতে করে নাসিরউদ্দিন পাটোয়ারি কোনোভাবে আক্রান্ত না হয়। চাঁদপুরের মানুষ কিন্তু তাকে জুতা মারার প্রস্তুতি নিয়েছিল। ঝিনাইদহের মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে জুতা মারে নাই, কতিপয় সংক্ষুব্ধ ব্যক্তি তাকে ডিম মেরেছে।